হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অবশ্যই এই ভিডিওটা একটু প্র্যাঙ্কের মতনই। এক চাষি দাদার সঙ্গে বা আমার দাদাই হয়, সেই দাদার কাছে একটা প্র্যাঙ্ক করে নিলাম যে সকালবেলা একটা ভিডিও করব এবং ফল দিবে, সেই ফল নিয়ে একটা প্র্যাঙ্ক করা হলো। এ দেখতেছেন মাঠের মাঝে এখানে প্র্যাঙ্ক করা হয়েছে যে তোমার আমাকে ফল দাও, আমি তোমার ভিডিও করে দেবো। সেই হিসাবে দাদা রেডি হয়ে গেছে এবং রেডি হয়ে যেই সে ফল কাটতে রেডি হয়ে গেছে। এবং কোথায় গেলাম এবং কোন জায়গা থেকে আমরা প্র্যাঙ্ক করলাম তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। প্র্যাঙ্কটি হয়েছে সম্পূর্ণ মাঠের মধ্যে এবং যার ফলে তাই আমরা মাঠের দৃশ্যটাও তুলে ধরলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এখানে মাঠে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে দাদা আছে সেই দাদা এখান থেকে মাঠ থেকে প্রথমে বাঁধাকপি দিয়েছে, তারপর এখান থেকে মূলা দিচ্ছে এবং গাছ থেকে মূলা তোলা হচ্ছে। তোলার পর এখান থেকে মূলা দেখতে পাচ্ছেন, মূলার সাইজও মোটামুটি ভালো এবং এই নতুন চাষ করেছে, নতুনই আমাকে তুলে দিচ্ছে, কারণ ভিডিও করব বলেছি বলে তাই নতুন আমাকে তুলে দেখাচ্ছে যে কীরকম কী হয়েছে ফল তা দেখাচ্ছে। বন্ধুরা, আজ আমরা চলে আসলাম নতুন একটা ব্লগিং ভিডিও এবং আমরা চলে আসছি হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ যে দাদার এই চাষ করেছে সেই দাদা এখন হুগলির বাসিন্দা, কিন্তু মেদিনীপুরে যে চাষ করতে হয়। এই যে সামনে এখানে একটা পোল দেখতে পাচ্ছেন বা খালের মতন, এই খালটিতে আমরা এই যে সাইডে আছি এখন আমরা পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন, ওই সাইডে যেটা অপোজিট সাইডে দেখতে পাচ্ছি ওইটা হলো হুগলি। অর্থাৎ আমরা এই খালটা আমাদেরকে দুটো ডিস্ট্রিক্টকে আলাদা করেছে, একটা হলো পশ্চিম মেদিনীপুর এবং হুগলি, এই দুটি ডিস্ট্রিক্টের মিলন পয়েন্ট। এখানটায় হলো ব্রিজটা, এই ব্রিজটা আমরা পার হয়। এই ব্রিজটার ওই সাইডটা হলো হুগলি, যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি এখন ওই সাইডটা হুগলি। হুগলির রাস্তাটা এই সাইডটা, এই দিক থেকে আমরা আসি এবং পশ্চিম মেদিনীপুরের রাস্তাটা এইটা হলো হুগলির যে ওই সাইডটা দেখাচ্ছে তা আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই সাইডটা হুগলির পড়ে আছে, এই সরি পশ্চিম মেদিনীপুর, এই সাইডটা হলো পশ্চিম মেদিনীপুর পৌরসভা এলাকা। আমরা চলে আসলাম সেই দাদাকে নিয়ে প্র্যাঙ্ক করার জন্য, প্র্যাঙ্ক বলতে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য, যে আমরা ভিডিও করব আপনার ফলে কীরকম হয়েছে তা দেখানোর জন্য। আমরা কথা বলে বাড়ি থেকে আসছি এবং বাড়ি থেকে আসার পর এখানে যে মাঠ আছে মাঠে যাচ্ছি, কারণ মাঠে না গেলে আমরা এই ফলগুলো নেবো কী করে বা সবজিগুলো আমরা ইউজ করব বা নেব কী করে, তার জন্য আমরা মাঠে যাচ্ছি। এবং মাঠের সকালের আবহাওয়া খুবই ভালো, মনোরম, কারণ সকালের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, তার সঙ্গে আপনার কুয়াশা আছে, খুবই ভালো লাগছে। এবং মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন যে মাঠটা কত সুন্দর লাগছে। আর আপনি যদি একজন গ্রামের হয়ে থাকেন বা গ্রামকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজের পরিবার হইতে সকলকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। এরকম দেখতে পাচ্ছেন চাষি এখানে চাষ করেছে সব ফল, এই ফলগুলি অর্থাৎ যে আমরা সবজিগুলো দেখতে পাচ্ছি, এই বেগুনগুলো কিছুদিন আগেই, কিছুদিন বলতে গতকালই বিক্রি করেছে বলছে, কারণ যেগুলো যা বড় ছিল সেগুলো তুলে দেখে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো সামথিং কিছু আছে এবং আমার সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি এটা প্র্যাঙ্ক নয়, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং দাদা দেখতে পেয়ে বলছে আয় মাঠে আয়, কিছু ফল নিয়ে যা, এবং সবজি নিয়ে যাওয়ার জন্য আমাকে ডাকলো, তার জন্য আমিও গেলাম। যার পরে দেখছি যে এরকম চাষ হয়েছে, খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। কারণ মাঠের প্রাকৃতিক দৃশ্য সকলকে ভালো লাগে না, আবার যাদেরকে ভালো লাগে খুবই ভালো লাগে। তাই সকলের যাদের ভালো লাগে তাদের জন্য ভিডিওটা তোলা হলো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখতে থাকুন। আর এখানে দেখেছেন এই জমিটা যেটার উপরে আছি আমরা এখন, সেই জমিটা ওই দাদারই জমি। এবং এখানে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো চাষ করা হয়েছে, কিন্তু এর থেকে এক একটা দুটো বেগুনে বলছে নাকি 500 করে ওয়েট হয়ে যায়। সেই বেগুনগুলো গতকাল বিক্রি করে দিয়ে চলে আসছে এবং এগুলো যত সামথিং কিছু আছে তাই দিচ্ছে যে এগুলো নিয়ে যা বাড়িতে রান্না করে খাবে। এবং এখানে বেগুনের চাষ এই জায়গাটাতে করা হয়েছে, পুরোটাই সাদা বেগুন এবং এই রকম কালার বেগুন, দুই রকম বেগুন আছে এই বিলটাতে। এবং এই বিলটা ধরে আমরা এই বিলটা থেকে আমরা পরে আসব। আগে আমরা কিছু ফুলকপি বা বাঁধাকপি যদি বা মূলা দিবে সেগুলো আগে অন্য বিল থেকে আমরা নিয়ে আসি। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি অন্য বিলের দিকে, দাদা অলরেডি আগে থেকেই সে রাস্তা ধরে নিয়েছে এবং আমি ভিডিও করার জন্য দেখার জন্য তাই আস্তে আস্তে যাচ্ছি, কারণ আপনাদের সামনে এগুলো তুলে ধরতে হবে, তাই আস্তে আস্তে আমরা ভিডিওগুলো করতে করতে ভিডিও তুলতে তুলতে যাচ্ছি। এবং এখানে যাওয়ার পর একটা দৃশ্য দেখলাম যে দাদা সকালের খাবার, অর্থাৎ যে সকালে আসছে আজকে সকালবেলায় চলে আসছে, সেই সকালে দুপুরে খাবারের জন্য সব কিছু আইটেম রেডি করেই চলে আসছে, কারণ দুপুরে যাওয়া সম্ভব হবে না এবং চাষ করতে হবে, কাজ করতে হবে। এবং আরও ইন্টারেস্টিং জিনিস হলো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিলগুলো ওষুধ ব্যবহার করেছে, এত ওষুধ ব্যবহার করেছে যে এতগুলো, এগুলোই সম্পূর্ণ নয়, আরও অনেক কিছু আছে বা অনেক আছে, এগুলো যতটা পড়ে আছে দেখতে পাচ্ছেন। এবং এই যে বিলের মাঝে যে আল আছে, এই আল ধরে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন আল কত সুন্দর আলগুলো লাগছে দেখতে। এখানে এই যে বিল, আরেকটা বিল আছে সেই বিলে চলে আসলাম। এখানে
পাশে পাশে ফুলকপি লাগানো আছে এবং মাঝে যে করলা বিল আছে এবং ফুলকপিগুলো মোটামুটি ভালোই হয়েছে। সাইডে ফুলকপি পুরো বাগানটা বা বিলটাতে, আর এইখানটাতে করলা বিল আছে। এই করলা বিলগুলো খারাপ হয়ে গেছে, অর্থাৎ করলা যে মাচাটা আছে মাচাটা থেকে এখান থেকে সব পচে গেছে বা গাছগুলো নষ্ট হয়ে গেছে। ওগুলো চেঞ্জ করে আবার অন্য কোনো ফল লাগানো হবে। নিচে অলরেডি লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দাদা তুলে নিয়েছে একটা বাঁধাকপি। এখান থেকে বাঁধাকপি তুলে বলছে যে পাতাগুলো কেটে দিচ্ছি, তবে নিয়ে যাওয়ার সুবিধা হবে। তাই পাতাগুলো কাটতে রেডি হয়ে গেল। তার আগে বন্ধুরা, দেখতে দেখতে আপনারা আপনার সুন্দর আঙুলটা দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিন আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি বাঁধাকপিটা যেটা আছে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে। ছাড়িয়ে নিয়ে আমাকে একটা ব্যাগে দিয়েছে দাদাই, সেই ব্যাগটা ভর্তি করে দিচ্ছে। একটা বাঁধাকপি আমাকে দিয়ে দিল এখান থেকে কিছু, তারপরে মূলা কিছু তুললো। মূলা নেবো না বলছিলাম, কিন্তু দাদা বলছে নিয়ে যা আসছি যখন, তাই মূলাও দিল কিছু। এখান থেকে বিলটা দেখি মূলা ফার্স্ট বিলের বাগান থেকে আমাদেরকে এই ইউজগুলো দিল। অবশ্যই আপনি দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে একটা শেয়ার করবেন।